প্রসাদ যস্যা প্রসাদান্যগতি কুতোপি ধ্যেয়ং স্তুবংস্তস্য যশস্ত্রিসন্ধম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখলাদ্ধাবমানম পরামৃষ্টমত্যং ততো দ্রুত্য গোপ্যা। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী গান্ধর্বা গোপীনাথজিউ এবং করুণা ঘনমূরতি শ্রী গৌর নিত্যানন্দের অহিতুকি কৃপাক্রমে এইবার আমাদের কার্তিক ব্রতে বা নিয়ম সেবা ব্রতের এই স্থানে আলোচ্য বিষয় রূপে নিরূপণ করা হয়েছে শ্রী পদ্মপুরাণোক্ত পদ্মপুরাণে বর্ণিত শ্রী সত্যব্রত মুনি প্রোক্ত শ্রী রাধা দামোদরাষ্টকটি। শ্রী দামোদরের কৃপা প্রাপ্তি লালসায় এই মাসে যে ভজনের নিয়মগুলি বৈষ্ণবগণ গ্রহণ করেন তার ভিতরে একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে এই দামোদরাষ্টকটি পাঠ। শ্রীল সনাতন গোস্বামী পাদ শ্রী হরিভক্তি বিলাসে দামোদর ব্রতের বিবিধ বিধিবিধান বর্ণন করত আর পুরাণ থেকে এই অষ্টকটি চয়ন করেছেন এবং নিজে এই অষ্টকটির বিশদ ব্যাখ্যা করেছেন। এর ভিতরে আছে দামবন্ধন লীলা, সঙ্গে সঙ্গে সেবা দৈন্য কামনা, সেবা কামনার সঙ্গে সঙ্গে দৈন্য নিবেদন। ওই যে বললেন না, বরং দেব মোক্ষং নমক্ষাবধিং বা, এখানে রয়েছে সেবা কামনা, সঙ্গে সঙ্গে দৈন্য আরতি ব্যাকুলতা। শ্রীল সনাতন গোস্বামী চরণ এই শ্লোকে এই অষ্টকে টিকা করতে গিয়ে প্রথমে শ্রী রাধা সহিতং নত্বা শ্রী দামোদরমীশ্বরম দামোদরাষ্টক ব্যাখ্যা দিগেশা দর্শতে ধুনা, প্রথমে একটি শ্লোক লিখলেন শ্রী রাধা সহিতং শ্রী দামোদরম ঈশ্বরং নত্বা, শ্রী রাধার সঙ্গে পরমেশ্বর শ্রী দামোদরকে প্রণাম করে গৌরীয় বৈষ্ণবের উপাস্য হচ্ছেন যুগল কিশোর, রাধা সঙ্গনন্দিত রাধা লিঙ্গিত শ্রী দামোদর। সাধারণত
দ্বাদশ মাসের যে দ্বাদশ অধিষ্ঠাত্রী দেবতা আছেন তারা কিন্তু বিষ্ণু তত্ত্ব। গৌরীয় বৈষ্ণবীর উপাস্য স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি শ্রী রাধিকা প্রাণবন্ধু দামোদর। মা যশোদার সেই প্রেম ভক্তি ডোরে যিনি আবদ্ধ, সেই যশোদানন্দন গোকুল বিহারী, সেই চঞ্চল চপল গোকুলবাসীর চিতচোর, ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর, দধিভাণ্ড ভঞ্জনকারী সেই দামোদর। এ তো বাল্যলীলা। গৌরীয় বৈষ্ণবীর উপাস্য হচ্ছেন শ্রী কিশোরাকৃতি দামোদর। সেই গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। সেই কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী, সেই নিকুঞ্জ বিহারী, সেই যমুনার তটারণ্যচারী, রাধা সঙ্গ নন্দিত শ্রী দামোদরের আরাধক গৌরীয় বৈষ্ণব। মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করলেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। ওই জন্য রাধা দামোদরের আরাধক তারা। সনাতন গোস্বামী পাদ এই হেতু রাধা সহিতং নত্বা শ্রী দামোদরম ঈশ্বরম, শ্রী রাধারানীর সঙ্গে সেই পরমেশ্বর স্বয়ং ভগবান রাধা দামোদরকে শ্রী রাধার দামোদর, রাধার নিবিবন্ধন দামে আবদ্ধ যিনি, সেই রাধা প্রণয়ী, রাধার মন সুন্দর, তাকে প্রণাম করে দামোদরাষ্টক ব্যাখ্যা দিগেশা দর্শতে ধুনা। দামোদর অষ্টকের ব্যাখ্যার দিগদর্শন করা হচ্ছে অধুনা। কিভাবে গৌরীয় বৈষ্ণব এই অষ্টকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন করবেন? আজ এই স্থানে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের নির্যান তিথি, সমারাধনা তিথি বা সংস্মরণ তিথি। উনি নিজে মনশিক্ষায় লিখেছেন, যদিচ্ছেরা বাসং ব্রজভুবি সরাগং প্রতিজনু যুবদ্বন্দ্বং তচ্চেত পরিচরিত মারাত অভিলষে। যদি প্রতি জন্মে অনুরাগের সঙ্গে এই ব্রজধামে বাস করে ভজনের আকাঙ্ক্ষা কেউ পোষণ করেন এবং ব্রজনব যুবদ্বন্দ্ব শ্রী শ্রী রাধা মাধবের সাক্ষাৎ সেবা যদি কামনা করেন, তাহলে তার পক্ষে সাধন হিসাবে উনি বলছেন, স্বরূপং শ্রীরূপম সগণমিহ তস্যাগ্রজমপি। শ্রী স্বরূপ দামোদর শ্রীরূপ গোস্বামী পাদ
গণ সঙ্গে। তাহার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী পাদ আদিকে নিত্য স্ফুট প্রেমনা স্মর নম তদাত্তং শ্রেণুমন। হে আমার মন, তুমি এদেরকে নিত্য স্মরণ করো। পরম অনুরাগ ভরে মনকেই তো উপদেশ করছেন। যদি তুমি প্রতি জন্মে ব্রজে বাস করে ভজন মাধুরী আস্বাদনের কামনা করো, যুগল কিশোরের সাক্ষাৎ সেবা প্রাপ্তিতে যদি তোমার অভিলাষ থাকে, তাহলে শ্রীরূপ গোস্বামী পাদ, শ্রী স্বরূপ দামোদর, তার অগ্রজ শ্রী সনাতন আদি এই ব্রজবনচারী তাদেরকে নিত্য স্ফুট প্রেমের সহিত স্মরণ করো, প্রণাম করো। সম্বন্ধ জ্ঞান বুকে নিয়ে আচার্যের আনুগত্যে ভজন। ঠাকুর মহাশয় বললেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। কারা যুগল প্রীতি? সেই যুগলের যে বিশুদ্ধ প্রেম বোঝাবেন। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম। সম্বন্ধ জ্ঞানের ঝঙ্কার তুলতে গিয়ে বলছেন, আনুগত্যের স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ। ইহা সবার পাদ পদ্ম আমি না সেবিনু তিল আধ, কিসে মোর পরিবেক সাধ। সাধ পূর্ণ হবে এদের কৃপায়। সাক্ষাৎ রাধারানীর প্রিয় নর্ম সেবিকা হয়েও আজ সেই অনর্পিত রাধা দাস্য উন্নত উজ্জ্বল রসশ্রী বিতরণ মানসে মহাপ্রভুর সঙ্গে তারা নেমে এসেছেন। ভাবটি নিয়েছেন সাধকের, সাধনার লীলা সাধন, সাধনার রস আস্বাদন করে সাধকের লীলা করছেন তারা এই ব্রজবনে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, এরাই তারা, তারাই এরা। তা না হলে কিন্তু অপরাধ। কি অপূর্ব লীলা! মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কত ব্যাকুলতা। নিত্য গৌর কিঙ্কর, নিত্য গৌর প্রেম ধনে ধনী হয়ে এত ব্যাকুলতার কারণ কি? জগৎকে দেখাচ্ছেন সাধন পন্থা কি জাতীয়। বাল্যকালে লাভ করলেন হরিদাস ঠাকুরের কৃপা, পরিণত বয়সে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্যের কৃপা, পানিহাটি গ্রামে শ্রী নিত্যানন্দ প্রভু যাকে নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে,
ডাকছেন নিতাই চাঁদ, কাছে এসো। পরম দৈন্য ভরে আরতি উৎকণ্ঠা ব্যাকুলতায় আন্দোলিত চিত্ত, অযোগ্যতা বুদ্ধিতে সতত সমাক্রান্ত হৃদয় শ্রীপাদ আকর্ষিয়া তার মাথে দূরের থেকে দণ্ডবত। নিতাই চাঁদ আকর্ষণ করে যার মস্তকে চরণ দুটি অর্পণ করলেন। তোমার সংসার বন্ধন গেল, তোমাকে মহাপ্রভু একান্ত আপনার বলে অঙ্গীকার করলেন। নিজের দ্বিতীয় রূপ স্বরূপ দামোদরের হস্তে তোমায় সমর্পণ করবেন। শুধু কি নিতাই চাঁদের কৃপা? সমস্ত নিত্যানন্দ পারিষদ গৌরাঙ্গগণ কৃপা করলেন পানিহাটিতে। শ্রী রাঘবাদি এত কৃপা ধনে যিনি ধনী। মহাজন কি সুন্দর বর্ণনা দিয়েছেন। আসলে এই ভাবটি কৃপার থেকে এলো, কৃপার পরে এলো সাধন। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে পরম বৈরাগ্য উপজিল। মহাপ্রভুর দর্শন পেলেন শান্তিপুরে। দর্শনেই তো নিত্যসিদ্ধ গৌর প্রেম প্রকাশিত হলো। পাগল পাড়া নিজেই লিখেছেন, আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া। আমাকে পাগল করে তুলেছেন সেই কনক কেতকী রসের মূরতি গোরা রায়। হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব আর কভু। কখনোই শয়নে স্বপনে নিশি জাগরণে জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে সেই চিতচোর গৌর কিশোরকে ভুলতে পারি না। সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি। শ্রী চৈতন্য কৃপা হইতে আগে তো ভক্তের কৃপা, আগে নিতাই চাঁদের কৃপা অভিষিক্ত হতে হবে। মহাপ্রভু বললেন, গৃহে যাও রঘুনাথ, শান্তিপুরে কথা। না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য কভু। সে কি, রঘুনাথের বৈরাগ্য কোনোদিনই মর্কট নয়। তাহলে এ কথা কেন? মর্কট বৈরাগ্য কভু না করো লোক দেখাইয়া। ভাবি সাধক সমাজকে সতর্ক করতে এই বাণী। যথা যজ্ঞ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, যতটুকু প্রয়োজন অন্তরে নিষ্ঠা করো। বাহ্যে লোক ব্যবহার বুঝলে কিছু রঘুনাথ? অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। বিদায় দিয়ে দিলেন। কিন্তু পানিহাটিতে এসে নিতাই চাঁদের কৃপা পেয়ে পাগল পাড়া। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে। হরিদাস ঠাকুর
বাল্যকালেই ভক্তির বীজ রঘুনাথের হৃদয়ে রোপণ করেছেন। পরব বৈরাগ্য উপজিল, দ্বারা গৃহ সম্পদ কি না ছিল, মলপ্রায় সকলি তজিলা। পিতামাতা বিবাহ দিয়ে দিলেন, কিন্তু ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারীলেখ যার মন, দড়ির বাঁধনে তারে ওগো রাখিবে কে মতে। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। বামামার কথোপকথন হচ্ছে, একে রাখা যাবে না। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে। চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? যিনি গৌর কৃপার বন্যায় সেই স্রোতে পড়েছেন, তাকে কি কনক কামিনী সম্পত্তি বেঁধে রাখতে পারে ইহলোক? তাই দ্বারা গৃহ সম্পদ মলপ্রায় সকলি তজিলা। আর কোনদিন জীবনে ফিরেও তাকাননি সেই সপ্তগ্রামের আধিপত্যের দিকে। আরো একটা কারণ এর পেছনে, যবে রূপ সনাতন ব্রজে গেলা দুহুজন, শুনইতে রঘুনাথ দাস। দবির খাস সাকর মল্লিক গৌরের, তারা বৈরাগী হয়ে বৃন্দাবনের বৃক্ষতলবাসী হলেন। রঘুনাথ যখন এই কথা শুনলেন, তার সেই কৈশোরের সুকুমার মন কে যেন আলোড়িত করে তুলল। যবে রূপ সনাতন ব্রজে গেলা দুহুজন, শুনইতে রঘুনাথ দাস। ইন্দ্র সম সুখ যার, নিজ রাজ্য অধিকার, ছাড়িয়া চলিলা প্রভু পাশ। পিতা বারবার ধরে নিয়ে আসেন, পাহারাদার নিযুক্ত করেছেন। পিতা গৃহে নেই, রাজকার্যে কোথাও গেছেন পিতা জ্যাঠা। গুরুদেব যদুনন্দন আচার্য এসেছেন ভোর রাত্রে। গুরুগৃহে যাওয়ার আছিলায় রঘুনাথ গৃহত্যাগ করলেন। উঠি রাত্রি নিশা ভাগে, জানিবা প্রহরী জাগে। প্রহরীদের একটু চোখ লেগে এসেছে, আর গুরুদেব এসেছেন, তার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, এতে আর চিন্তা কি। উঠি রাত্রি নিশা ভাগে, জানিবা প্রহরী জাগে, পথ ছাড়ি বিপথে চলিলা। সত্যিই তো, শুধু রঘুনাথ রাজপথ ছেড়ে যে বিপথে চললেন তা নয়, সংসারী মানুষ যেটাকে বিপদ বলে মনে করে, ত্যাগের পথটাকে তো আমাদের কাছে বিপদ, কষ্টকর পথ বলেই মনে হয়। পথ ছাড়ি বিপথে চলিলা, মনোদ্বেগে সদা ধায়। বন জঙ্গল সেই আল ভেঙে, ধানের ক্ষেত ভেঙে, কত কুগ্রাম দিয়ে দিয়ে রাজপথে সকলে তাকে চেনেন, ধরে ফেলবেন। পথ ছাড়ি বিপথে চলিলা, যদি আমাকে কেউ চিনে ফেলে। মনোদ্বেগে সদা ধায়, ক্ষুধা তৃষ্ণা নাহি ভাই। যারা ঢোকে ঢোকে নামামৃত লীলামৃত প্রেমামৃত আস্বাদন করছেন,
এই দেহধর্ম ক্ষুধা তৃষ্ণা তাদেরকে কি বাধা দিতে পারে? ক্ষুধা তৃষ্ণা নাহি ভাই দিবানিশি কিছু না জানিলা। এতটা দেহাবেশের বিলুপ্তি, রাত্রি দিন জ্ঞানটা লুপ্ত হয়ে গেল। ক্রোশের পর ক্রোশ হেঁটে চলেছেন। একদিনের কথা মহাজন লিখছেন, একদিন সন্ধ্যাকালে, দিনে নয়, প্রকাশ্য দিবালোকে নয়, গোবা থানে, কোনো গ্রামে নয়, গোপপল্লীর একটা গোয়ালে ভিক্ষা ছলে রাজপুত্র হা চৈতন্য বলিয়া বসিলা। হা গৌর সুন্দর, হা নদিয়া বিহারী, হা গম্ভীরানাথ, হা নীলাচল বিভূষণ, হা চৈতন্য বলিয়া বসিলা। তো একজনের গোশালাই বা গোয়ালে আপনি ঢুকবেন কি করে? একটা অছিলা ভিক্ষা করতে চাই। কে তুমি? কে যুবক? কিশোর নধর কান্তি। পরিচয় দিলেন, আমি ভিক্ষুক, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। দৈহিক পরিচয়, দেহাবেশ, দেহের পরিচয়কে ভুলে গৌর দাসানুদাস পরিচয়ে প্রতিষ্ঠিত না হলে তো কৃপা মেলে না। তাই হা চৈতন্য বলিয়া বসিলা। এক গোপ দুগ্ধ দিল। ক্ষুধার্ত পথিক কিছু খাবে, এক গোপ দুগ্ধ দিল। তাহা খাইয়া সেই রাত্রি তথায় বঞ্চিলা। কোথায় শুয়ে আছেন? গোয়ালে, গ্রামের উপান্তে। যে অঙ্গ পালঙ্ক বিনে। রাজার ছেলে, কোনদিন উনি মাটিতে শুয়েছেন কি? বৈরাগ্য রস আস্বাদন করছেন। মহাপ্রভু বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদিজস্তমহং প্রপদ্যে। এক গোপ দুগ্ধ দিল, তাহা খাইয়া বিশ্রামিল। সেই রাত্রি তথায় বঞ্চিলা। যে অঙ্গ পালঙ্ক বিনে ভূমি শয্যা নাহি জানে, আজ সে অঙ্গ বাথানে গড়ি যায়। যেই ঘোড়া দোলা বিনে পদব্রজ নাহি জানে, রঘুনাথ পায়ে হাঁটলেন কবে? শিশুকালে দাস দাসীর কোলে, স্নেহময়ী জননীর মমতাময়ী মায়ের কোলে। বড় হয়ে ঘোড়া দোলায়। যেই ঘোড়া দোলাবিনে পদব্রজ নাহি জানে, আজ সে পথ চলয়ে রাঙা পায়। কুসুম কোমল দেহ, শিরীষ কুসুমের মতো কোমল দেহ, রক্ত কোকনদের মতো অতিশয় সুকুমল চরণ কমলে নগ্ন পদে ছুটে চলেছেন। যে থাকিতে দণ্ডচারী, তোলা জলে স্নান করি কত দাস দাসী চাকর বাকর সররস করিত ভোজন চব্যচস্য লেজ্জ পেয় রাজভোগ। এবে যদি কিছু পান, কেউ যদি অযাচিত ভাবে ডেকে দেয়, সন্ধ্যাকালে তাহা খান। না পাইলে অমনি গমন, উপবাসী চলছেন। সপ্তগ্রামের থেকে নীলাচলে ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে 12 দিনে গিয়েছেন। 12 দিনের পথ যাইয়া
তার মধ্যে মাত্র 3 সন্ধ্যা অন্ন খাইয়া, মাত্র 3 দিন কিছু পেটে পড়েছে আর উপবাস। রাধা কিঙ্করীকে এতটা ত্যাগ স্বীকার করতে হলো নিত্য গৌর কিঙ্করকে? কি এর প্রয়োজনীয়তা? উত্তরিলা নীলাচলপুরে, এই তো রেমুনা ধাম, এই তো যাজপুর বিরজা দেবী, এই তো কটক মহানদী চিত্রোৎপলা, এই ভুবনেশ্বর বিন্দু সরোবর অনন্ত বাসুদেব একলিঙ্গেশ্বর, এই 18 নালা। দূরে দেখি শ্রীমন্দির, ওই তো পতিত পাবন বানা চক্র সুদর্শন, বড় দেউল দেখা যায় বহুদূর থেকে। মধুর নীলাচল ধাম, সপরিকর গৌরাঙ্গের নিত্য বিহার ভূমি, অভিন্ন ব্রজধাম। নীলাচলকে শাস্ত্রে দ্বারকার স্বরূপ বলে বর্ণন করা হয়েছে ঠিক, কিন্তু মহাপ্রভুর অনুভূতি অন্য প্রকার। ভুজে সব্যে বেনুং শিরসি শিকিপুচ্ছঙ্কটি তটে। জগন্নাথকে তো রাধা সমালিঙ্গিত বিগ্রহ রূপে মহাপ্রভু দেখছেন। দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী সেই দারু ব্রহ্মের নিত্য লীলা ভূমি। ত্রিকাল সত্য গৌর লীলায় গৌরাঙ্গ যেখানে আজও বিহরিত, সেই মধুরাতি মধুর নীলাচলে কি এসে গেলাম? ওই তো দূরে মন্দির দেখা যায়। দূরে দেখি শ্রীমন্দির নয়নে গলয়ে নীর। শ্রীমন্দিরের শিখর দর্শনের কত মহিমা। যারা মন্দিরে প্রবেশ করেন ভগবত দর্শনে, তাদের মহিমা দূরে থাক, দূরের থেকে যারা মন্দিরের শিখর দর্শন করে তারই অনন্ত মহিমা। দূরে দেখি শ্রীমন্দির নয়নে গলয়ে নীর। হা চৈতন্য ডাকে উচ্চেশ্বরে। গেলেন কাশী মিশ্রালয়ে, মহাপ্রভু সপরিকর বসেছিলেন সেই গম্ভীরা মন্দির প্রাঙ্গণে। সেখানে দূরের থেকে দণ্ডবত করছেন উপস্থিত মুকুন্দ দত্ত। তিনি জানেন রঘুনাথকে। মুকুন্দ দত্ত বললেন, প্রভু, হিরণ্য গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র, সপ্তগ্রাম মুলুকের অধিপতি প্রভু ওই দেখো তোমায় প্রণাম করছে। দূরে দণ্ডবত অঙ্গনে। প্রভু চমকে উঠলেন, প্রেম ও বাহু প্রসারণ করে ছুটে গেলেন, এসো এসো রঘুনাথ, এসেছো এসেছো তুমি। গাঢ় আলিঙ্গন করলেন। পাশে স্বরূপ দামোদর, কৃষ্ণ রস তত্ত্ববেত্তা, দেহ প্রেম রূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ এই স্বরূপ দামোদর। সঙ্গীতে গন্ধর্ব সম, বুদ্ধে বৃহস্পতি,
দামোদর সম আর নাহি মহামতি। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, প্রিয় স্বরূপ সখে, তুমি তো শিষ্য করনি, আকুমার ব্রহ্মচারী, তোমার পুত্র নাই। আজকের থেকে এই রঘুনাথকে আমি তোমার হস্তে সমর্পণ করলাম। তুমি একে আজকের থেকে নিজের শিষ্য এবং পুত্র এই দুই ভাবেই অঙ্গীকার করে নাও। এই বলে রঘুনাথের হস্ত ধারণ করে প্রভু স্বরূপের হাতে সঁপে দিলেন। স্বরূপের রঘুনাথ, তিন রঘুনাথ হয় মোর গণে, রঘুনাথ বৈদ্য, রঘুনাথ ভট্ট আর রঘুনাথ দাস। মহাপ্রভু বলছেন, আমার পরিকরের ভিতরে তিন রঘুনাথ নামধারী আছেন। আজকের থেকে এর নাম হলো স্বরূপের রঘু। স্বরূপ কহে প্রভুর যে আজ্ঞা হইল। এই বলে রঘুনাথকে আলিঙ্গন করে আত্মসাৎ করলেন। কি অপূর্ব লীলা! তারপরেই রঘুনাথের সাধনা। ওই যে মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি আমার মুখে উপদেশ শুনতে চাও, তোমাকে তো আমি উপযুক্ত গুরুর হাতে সমর্পণ করেছি। আমি তত জানি না, ইহ যত জানে। আমি তো স্বরূপের মুখে শুনি। তথাপি যদি তুমি আমার বাক্যে বিশ্বস্ত হও, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, দুটি বাহ্য বিধি। মুখ্য সাধনাঙ্গ বলছেন, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে। এটা মুখ্য সাধনাঙ্গ, ওই দুটো এর পরিপোষক মাত্র। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। নাম এবং চিন্তন এই দুটি হচ্ছে মুখ্য সাধন। সেই সাধনকে সুরক্ষার নিমিত্ত বহিরঙ্গ দুটি উপদেশ দিলেন, যুক্ত বৈরাগ্য আর গ্রাম্য বার্তা, গ্রাম্য চর্চার থেকে দূরে থাকা। এই দুই দুই চার। পুরশ্চর্যা কৃষ্ণ নামে, গেলা শ্রী পুরুষোত্তমে, গৌরাঙ্গের পদযুগ সেবে। গোবিন্দ দাসের সঙ্গে মহাপ্রভুর গম্ভীরায় গুপ্ত সেবা, অন্তরঙ্গ সেবা 16 বছর। গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া, গোবর্ধন শিলা গুঞ্জাহারে। ওই সিংহদ্বারে ভিক্ষা, মাত্র কদিন প্রসাদ নিলেন গোবিন্দ দাসের কাছের থেকে। মহাপ্রভু সেটাও বললেন বেশ্যার আচার, ছত্রে গিয়ে খাওয়া। মনকথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন, সেটাও ছাড়লেন। শেষে ওই জগন্নাথের যে প্রসাদ অন্ন পশারির বিক্রি হয় না, সেইগুলো ফেলে দেয়। সরা গন্ধে তৈলঙ্গিয়া গাভীও খেতে পারে না। বহু জল দিয়ে ধুয়ে সামান্য লবণ সংযোগে। স্বরূপের মুখে শুনে মহাপ্রভু ছুটে এলেন। ওইছে অমৃত খাও নীতি নীতি। রঘুনাথ আমার সবাই নাহি দাও কি তোমার প্রকৃতি। এক গ্রাস তো আস্বাদন করলেন,
দ্বিতীয় গ্রাস নিতে স্বরূপ হাতে চেপে ধরলেন, তোমার যোগ্য নয়। প্রভু কহে, নীতি নীতি মহাপ্রসাদ খাও, ওইছে স্বাদ কোন প্রসাদে না পাও। প্রেমের স্বাদ, রঘুনাথের বৈরাগ্যের স্বাদ ওই মহাপ্রসাদে নিহিত। কি মনে করলেন? শিলা দিয়া সমর্পিলাম রে গোবর্ধনে, গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে। রাধা দাসী করে দিলেন মহাপ্রভু। মহাপ্রভুর কৃপায় এই রাধা দাস্য ভাব লাভ করলেন রঘুনাথ। তারপরে প্রভু কহেন, রঘুনাথ এই শিলা কৃষ্ণের বিগ্রহ, এর সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক সেবন, অনায়াসে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। পূজাকালে শিলা হেরে ব্রজেন্দ্র নন্দন, কিচ্ছু নাই, একটা পিড়ি আর ছোট্ট দুটুকরো কাপড় আর একটা জলের কুজা, সেও স্বরূপ দামোদর দিলেন জোগাড় করে। তারপরে কিভাবে যে 16টি বৎসর কেটে গেল, সেই ভক্ত সম্মিলন লীলা, সেই গুন্ডিচা মার্জন, সেই রথাগ্র নর্তন, সেই আইটোটায় ভোজন উৎসব, ইন্দ্রদ্যুম্ন নরেন্দ্র সরোবরে জলবিহার, সেই সিন্ধু তীরে কত কত লীলা, সেই শ্রীমন্দিরে মহাসংকীর্তন, সেই গম্ভীরা লীলা। দেখতে দেখতে 16টি বছর নিমিষে কেটে গেল। শ্রী গৌরাঙ্গ অগোচরে 1533 খ্রিস্টাব্দে শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধান। সেই বছরই উনি বৃন্দাবনে এলেন। মহাপ্রভুর অন্তর্ধানের মাত্র অল্প সময় পরে স্বরূপ দামোদরও চলে গেলেন। কার মুখ পানে চেয়ে থাকবো এখানে? থেমে গেল নীলাচলের সংকীর্তন কলতান, নীলাচলের মধু ফুরিয়ে গেল, শুধু তপ্ত অশ্রু আর হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ রব। সেই গৌর শূন্য নীলাচলে স্বরূপ দামোদর বিহনে রঘুনাথ চারিদিকে দাবানলের তাপ অনুভব করলেন। দারু ব্রহ্ম, সেই মহাপ্রসাদ, সেই মহোদধি আর তাকে আকর্ষণ করতে পারল না। একটা অভিলাষ অন্তরে, যে শিলার সেবা করি, সেই হরিদাস বর্জ্য গিরিরাজ গোবর্ধনকে একবার নয়ন ভরে দেখব আমার সেব্যকে, যাদেরকে অন্তরে সর্বদা শিক্ষা গুরু রূপে চিন্তা করি। সেই শ্রীরূপ সনাতনের দর্শন করব। আর আমার ইহলোকে কোনো আশা নেই। গিরিরাজ গোবর্ধনের দর্শন করে, শিক্ষা গুরু রূপ সনাতনের দর্শন করে, আর এই দেহ বিসর্জন করব গিরিরাজ তটে। শ্রী চৈতন্য অগোচরে নিজকে স্থিরে করে, বিরহে ব্যাকুল ব্রজে আইলা। দেহ ত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে, দুই গোসাই তাহারে দেখিলা। রূপ সনাতন, ব্রজের দুই সেনাপতি মহিপাল,
সনাতন গোস্বামীপাদ বললেন, রঘুনাথ, আমিও তো রথচক্রে প্রাণ বিসর্জন করতে চেয়েছিলাম। প্রভু বললেন, এগুলি রাজসী, এই তামসিক ভাব সনাতন ত্যাগ করো। কার দেহকে ত্যাগ করবে? দেহটা কি তোমার? হরিদাস, একে সাবধান করো, এ কার দেহ ছাড়তে চায়? সেসব কথা শোনালেন। আমি যখন দেহত্যাগের বাসনা করেছিলাম, প্রভু বলেছিলেন এটা কুবুদ্ধি। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেমধন। সেসব কথা শোনালেন। দুই গোসাই তাহারে দেখিলা, ধরিরূপ সনাতন রাখিল তার জীবন, দেহত্যাগ করিতে না দিলা। দুই গোসাইর আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। আজীবন অখণ্ড রাধা কুণ্ডবাসীর সংকল্প নিলেন। ছেঁড়া কম্বল পরিধান, বড় ফল গব্য খান, অন্নাদিক না করে নাহার। 3 সন্ধ্যা স্নান করি, রাধাকুণ্ড স্নানে প্রেম লাভ। 3 সন্ধ্যা নিয়ম করে স্নান, এখনো প্রেম পেলাম না। নিজে লিখছেন, 50 বছরের অধিক কাল হয়ে গেল এই কুণ্ড তটে, আজও দর্শন নেই। কি হলো আমার ব্রজেবাস? হাহাকার করছেন। রাধাকুণ্ডের দিকে তাকালে আমার মনে হয় ব্যাঘ্রতুণ্ড, বাঘের মুখ। গিরিরাজকে মনে হয় অজগর। এই গোষ্ঠ, এই বৃন্দারণ্যকে আমার মহারণ্য বলে মনে হচ্ছে, শূন্য শূন্য। ছেঁড়া কম্বল পরিধান, বনফল গব্য খান, অন্নাদিক না করে নাহার। 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি, রাধাপদ ভজন যাহার। 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ নাম গানে, স্মরণেতে সদাই গোয়ায়। ওই যে মহাপ্রভু বলেছেন, অমানি মানদ হবে, সর্বদা হরিনাম করবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করবে। সেই আজ্ঞা পালনে এমন আবেশ এসে গেল, 22.5 ঘন্টা ভজন করছেন। চারিদণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, এক তিল ব্যর্থ নাহি যায়। কি অপূর্ব ভজন পরিপাটি মহাজন তার বর্ণনা দিয়েছেন। হৃদয় বিদারী, পরম আস্বাদ্য, পদে পদে বিরহ রসের অনুভূতি, সাধক ভজনাদর্শের অপূর্ব আবিষ্কৃতি। এই গৌর পার্ষদগণের অপূর্ব দৈন্য বিরহ আরতি ব্যাকুলতাময়ী লীলা, এর কি তুলনা আছে? মহাজন গৌর লীলার মহিমা বলেছেন, কিন্তু এই লীলার মহিমা শ্রী শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।